2 টু দি পাওয়ার 55, 3 টু দি পাওয়ার 44 এবং 5 টু দি পাওয়ার 22 এর মধ্যে কোনটি বৃহত্তম? তাহলে প্রথমটা আছে 2 টু দি পাওয়ার 55, পরেরটা আছে 3 টু দি পাওয়ার 44, তারপরেরটা আছে 5 টু দি পাওয়ার 22। তাহলে আমরা যদি এই যে 2কে 55 বার গুণ করি তাহলে এটা পাবো, 3কে 44 বার গুণ করি তাহলে এটা পাবো, 5কে 22 বার গুণ করি তাহলে এটা পাবো। তা এক্ষেত্রে এতবার গুণ করলে তো অনেক সময় লাগবে, তাহলে যাতে কম সময় লাগে সেই পদ্ধতি ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি করব, এই যে 55, 44 আর 22 এদের আমরা গসাগু করব। 22, 44 আর 55, 11 দিয়ে যাচ্ছে 4, আর এখান থেকে হচ্ছে 5, 11, 55। তাহলে গসাগু বলেছি, তাহলে 11 হচ্ছে গসাগু। তাহলে এই 11 দিয়ে আমরা এই 55কে ভাগ করব, তাহলে 5, 11, 55। তাহলে এইটা লিখে আমরা হোল টু দি পাওয়ার 11 লিখব। তাহলে এই যে 5, 11, 55, তাহলে একই রকম এইটাকে আমরা লিখব 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 11। এই যে 4, 11, 44, তারপরেরটা লিখব 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার 11, 11 দুগুণে 22। তাহলে কী হবে, বাইরে 11টা থাকলো, আমরা ভেতরে এটা ছোট হয়ে গেল, এটা গুণ করে দেখা খুব সহজ, কম সময় লাগবে। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এই যে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে এটা হচ্ছে 32 হোল টু দি পাওয়ার 11। এটা কত, 3 3কে 9, এই যে 3 গুণ 3, 3 গুণ 3, তাহলে 3 3কে 9 আর 3 3কে 9, 9 9 81, তাহলে হোল টু দি পাওয়ার 11। আর এটা হচ্ছে 5 5 25 হোল টু দি পাওয়ার 11। তাহলে এর মধ্যে কোনটা বড় দেখতে পাচ্ছি? প্রত্যেকের বাইরে 11 আছে, আর এটার মধ্যে আমরা দেখে আমাদের হিসেব করতে হবে কে বড়। তাহলে এই 81 সবচেয়ে বড়, তার মানে এইটা সবচেয়ে বড়। অতএব 3 টু দি পাওয়ার 44 হলো বৃহত্তম। এটা উত্তর।